টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞানের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই ভিডিওটাই হতে চলেছে লাস্ট মিনিট সাজেশন ভিডিও। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 90, সময় পড়ে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। আশা করি তোমাদের এর আগের পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে এবং আগামীতে জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য প্রিপারেশন খুব ভালো আছে। তো এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে চলেছে। তো সময় নষ্ট না করে দেখে নিই আজকের প্রশ্নোত্তর পর্বটি। প্রথমে চলে আসছে বিভাগ ক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 গুণ 15 সমান 15 আছে। প্রথম যে প্রশ্ন আছে দেখো, বন চারালের পার্শ্ব পাত্রে কি প্রকার চলন দেখা যায়? উত্তর লিখবে প্রকরণ চলন দেখা যায়। সি হচ্ছে সঠিক উত্তর। আমি এখানে তোমাদের মার্ক করে দিচ্ছি। দেখো, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, উত্তর লিখবে ADH। সি হচ্ছে সঠিক উত্তর। মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তর হলো, উত্তর লিখবে রেটিনা। প্রাণীকোষে বেমতন্তু ও অ্যাস্ট্রাল রশ্মি কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর লিখবে সেন্ট্রিওল থেকে। 5 নম্বর, পৌরোৎগমের দ্বারা বংশ বিস্তার করে এমন একটি বহুকোষী প্রাণী হলো, উত্তর লিখবে পৌরোৎগমের দ্বারা বংশ বিস্তার করে এমন একটি বহুকোষী প্রাণী হলো হাইড্রা। 6 নম্বর, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন করা হলে পরবর্তী অপত্য জমিতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে, উত্তর লিখবে 50%। নেক্সট, ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠিত হয়, উত্তর লিখবে অণু বিস্তারণে। 8 নম্বর, সপুষ্পক উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 18 হলে পুংজনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হবে, উত্তর লিখবে 9। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর লিখবে হুগো দ্য ভ্রিস। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম, তো আদি পুরুষের নাম হচ্ছে, দেখো এই যে ইওহিপ্পাস। 11 নম্বর, উটের দেহে জলের মাত্রা নিয়ন্ত্রণ করে, এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অ্যালবুমিন। শব্দ দূষণের সর্বনিম্ন মাত্রা হলো, উত্তর লিখবে 60 ডেসিবেল। ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে অক্সিজেনের জৈব চাহিদা, উত্তর হবে বৃদ্ধি পায়। নেক্সট দেখো, পরের যে প্রশ্ন আছে দেখে নাও, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে SO2। নেক্সট দেখো, 15 নম্বর যে প্রশ্নটা আছে, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে রেড পান্ডা। এবার ক্ষয়ে চলে আসছি, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন উত্তর দাও। 1 গুণ 21 সমান 21। প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। রক্তে গ্লুকোজের মাত্রা অগ্নাশয় থেকে নিঃসৃত দুটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে উপযোজন বলে। 3 নম্বর, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে কাইনেটোকোর বলে। অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, উত্তর তোমরা লিখবে অ্যালবাইনিজম। 5 নম্বর, দেখো ড্যাশ একটি উদ্ভিদ জীবাশ্ম, উত্তর তোমরা লিখবে টেরিডোস্পার্ম। 6 নম্বর, ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে কি বলে? উত্তর লিখবে মেটাস্ট্যাসিস। নেক্সট, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। প্রথমটা দেখো কি আছে, প্রথমের উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা। দ্বিতীয়টা কি আছে দেখো, সমবৃত্তীয় অঙ্গ অভিহারী বিবর্তনকে প্রমাণ করে, সত্য। তারপরেরটাও দেখো ব্ল্যাক ফুট রোগ জল দূষণের সৃষ্টি হয়, এটাও সত্য। তারপরেরটা কি আছে, ভারতের প্রথম জাতীয় উৎপাদন হলো কানহা জাতীয় উদ্যান। ঠিক আছে, এই দেখো এটা ভুল আছে, এটা হচ্ছে উদ্যান। ঠিক আছে, তো এখানে এটা হবে মিথ্যা।
মানুষের চোখের বর্ণ চিনতে সাহায্য করে রেটিনা রড কোষ, এটা মিথ্যা। ঠিক আছে। নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির, সত্য। তাহলে প্রথমটা কি হলো? প্রথমটা হলো মিথ্যা, তারপরটা হলো সত্য, তারপরটা হলো সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিল করতে বলেছে। দেখো প্রথমে কি আছে, দেখো কি বলেছে, দেখো আশা করি দেখতে পাচ্ছ সকলে, পরনিষেক সম্পন্নকারী উভলিঙ্গ প্রাণী, এর সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে কেঁচো। তারপরে আছে দেখো পেকটিন, পেকটিনের সঙ্গে মিল হবে পায়রা। পেকটিনের সঙ্গে পায়রা আমরা কেন মিল করলাম তোমরা যদি জানো কমেন্টে লিখে অবশ্যই জানাবে, কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তারপরে দেখো 15 নম্বর বলেছি প্রকৃতির বৃক্ষ, এটা হচ্ছে জলাভূমি। তারপরে দেখো তারপরে আছে 16 নম্বরে আছে অভয়ারণ্য। অভয়ারণ্য হচ্ছে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে জি হাজারিবাগ। তারপরে দেখো 17 নম্বর কোরয়েড, কোরয়েডের সঙ্গে মিল যেটা হবে সেটা হচ্ছে মেলানিন। তারপরে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনের সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে বি। দেখো তোমাদের এখানে আছে কি আছে, ক্যাটেকোলামাইন। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের যে প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি, 1 গুণ 6 সমান 6। প্রথমে দেখো বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। তো এর মধ্যে যেটা বিসদৃশ শব্দ সেটা হচ্ছে তোমাদের থ্যালাসেমিয়া। ঠিক আছে, এটা। তারপরে দেখো 20 নম্বর বলেছে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো এখানে দেখো পটকার অগ্রপ্রকোষ্ঠ রেড গ্রন্থি, আর তাহলে কি হবে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠের সঙ্গে কি হবে সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। 21 নম্বর চলে আসছি, একটি নাইট্রোজেন ঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম করো। উত্তর লিখবে নাইট্রাস অক্সাইড। 22 নম্বর প্রায় সংরক্ষণের তাপমাত্রা কত? উত্তর লিখবে -196°C। 23 নম্বর অণু বিস্তারণের সময় পৃষ্ঠি দ্রবণে বা কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? উত্তর লিখবে অক্সিন ও সাইটোকাইনেম। 24 নম্বর নিম্নলিখিত জিনোটাইপগুলির মধ্যে কোনগুলি হেটারোজাইগাস? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে দেখো ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি। ঠিক আছে। 25 নম্বর দেখো কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা কোনটি? উত্তর লিখবে তোমরা অ্যানাফেজ। মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে? উত্তর লিখবে ফোরামেন অফ ম্যাগনাম। তবে দেখো বিভাগ গতে চলে আসছি, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2 থেকে 3টি বাক্যে লেখো। অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো? এগুলোর উত্তর তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি না পাও কমেন্টে জানাবে। এর উত্তরগুলো পাইনি, আমি সেগুলোর উত্তর তোমাদের দিয়ে দেবো। ভৌত সমন্বয়ক ও রাসায়নিক সমন্বয়কের মধ্যে পার্থক্য লেখো। তুমি তোমার বাগানে সূর্যমুখী ফুল এবং টিউলিপ ফুলকে ফুটতে দেখলে, এই দুটি ফুল ফোটার জন্য বিজ্ঞানসম্মত কি তাৎপর্য আছে বলে তুমি মনে করো? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। উদ্ভিদের কাণ্ডে ও মূলে ভিন্ন প্রকার চরণ নিয়ন্ত্রণ করে একটি হরমোন, সেই হরমোনের ভূমিকা আলোচনা করো। স্ত্রী গোনাড নিয়ন্ত্রণ করে যে যে হরমোন তাদের ভূমিকা আলোচনা করো। তুমি খালি পায়ে হাঁটতে গিয়ে পায়ে কাঁটা ফুটে গেল, এই ক্ষেত্রে স্নায়ু ও স্নায়ুকোষ ও স্নায়ুতন্তুর ভূমিকা কি হবে ব্যাখ্যা করো। কোষ বিভাজনে রাইবোজোম ও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি? মিওসিস জৈব পরিবর্তনের পথকে প্রশস্ত করে, ব্যাখ্যা করো। সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, ব্যাখ্যা করো। ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মোটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলের একটি উদাহরণ দিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। মাধ্যমিক পরীক্ষার পর তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে তোমার আশেপাশের সমাজে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেবে সে বিষয়ে তোমার বক্তব্য উল্লেখ করো। অপসারী বিবর্তন উদাহরণ সহ আলোচনা করো। মৌমাছি বার্তা আদান প্রদানের জন্য কিরূপ আচরণ প্রকাশ করে এবং কি কিভাবে? তারপরে দেখো জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে? তারপরে দেখো অ্যালগাল ব্লুম কাকে বলে? চলে যাবো পরবর্তী প্রশ্ন 16 নম্বর মানুষের কান ও হৃৎপিণ্ডের ওপর শব্দ দূষণের একটি করে প্রোফাইল লেখো। জীব বৈচিত্র্যের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। বিভাগ ঘতে চলে আসছি, নিচের 6টি প্রশ্ন বা তাদের বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও। 5 গুণ 6 সমান 30,
একটি দ্বিসন্ধি প্রতিবর্তক ক্রিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অন্তর্বাহী স্নায়ুপথ, বহির্বাহী স্নায়ুপথ, সাইন্যাপস কারক। অথবা মানুষের চোখের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। কোষচক্রের ইন্টারফেজের দশার গুরুত্ব উল্লেখ করো। প্রোফেজ ও টেলোফেজের একে অপরের বিপরীত ঘটনাগুলি উল্লেখ করো। মেটাফেজ ও অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য চিত্রসহ উল্লেখ করো। একটি বিশুদ্ধ কালো বিবি ও অমসৃণ লোমযুক্ত আরাত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা স্মল বি ও মসৃণ লোমযুক্ত স্মল আর গিনিপিগের মধ্যে সংকরণের ফলাফল F2 যৌন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরণ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত বিবৃত করো। ভালো করে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বন্ধান্ধ হয়েছে। এটি কিভাবে সম্ভব হবে তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। জীবাশ্মের গুরুত্ব লেখো। 3+2 আছে। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, এর যথার্থতা প্রমাণ করো। ডিনাইট্রিফিকেশন কাকে বলে। 3+2 আছে। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম ও তাদের উৎস উল্লেখ করো। গ্রিনহাউস গ্যাসগুলি পরিবেশে কী ক্ষতি করে। 2+3 আছে। পরিবেশগত কী কারণে ক্যান্সার হতে পারে। সিগারেট ও বিড়ির ধোঁয়ায় কী কী রাসায়নিক পাওয়া যায়। 3+2 আছে। দুটি অঞ্চলের মধ্যে একটি জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে। ex-situ সংরক্ষণের দুটি উদাহরণ দাও। 3+2 আছে। তো এই গেল তোমাদের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ টেস্ট পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে এই যে প্রশ্নগুলো দিলাম আগে যে সেটগুলো দিয়েছি সবগুলো প্র্যাকটিস করো। তোমাদের যদি কালকে সকালের মধ্যে আরও একটা সেট লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং কমেন্টে তোমাদের স্কুলের নাম লিখতে ভুলবে না। আমি তোমাদের কমেন্ট পেলে সেই মতো ভিডিও বানাবো। তো আশা করি তোমাদের পরীক্ষা সকলে ভালো হবে, তোমাদের প্রিপারেশন খুব ভালো। তোমরা সকলে মন দিয়ে পরীক্ষা দিও। তোমরা সকলে ভালো থেকো, তোমরা সকলে সুস্থ থেকো।